রমজান মাস মানেই কিন্তু একটু খাওয়া দাওয়ারও কিছু স্বস্তি এবং আনন্দ। আর তাই তো আজ আমি কিভাবে ঝটপট চিকেন ফ্রাই বানিয়ে ফেললাম ঘরোয়া উপকরণ দিয়ে, সেটাই আজ একটু শেয়ার করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আজ কিন্তু আমি খুব সাজিয়ে গুছিয়ে চিকেন ফ্রাই না, রমজানের ব্যস্ততার ভেতরে যেভাবে বানালে তাড়াতাড়ি হয় সেভাবেই কিন্তু তৈরি করেছি। দূরে ও কাছের, দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন। আর যদি আপনার হাতে কিছুটা সময় থাকে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম। আপনারা দেখেই বুঝে যাবেন কিভাবে আমি খুব ঝটপট, খুব সহজ উপায়ে চিকেন ফ্রাই তৈরি করে ফেললাম। আর হ্যাঁ, খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো চলুন দেখি কিভাবে চিকেন ফ্রাই বানালাম। আর হ্যাঁ, রমজান মাসে বন্ধুরা সিরিয়াল ভাবে আসলে ভিডিও করা সম্ভব হয় না, রান্না বান্না তো আমরা সবাই কম বেশি পারি। তো বাসার কাজের একটু কিছুটা আমি ভিডিও করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে ভিডিওটির সাথেই থাকুন। লেটস গো। তো এই তো দেখুন বন্ধুরা, আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা কিন্তু এখন আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায়। এখন কিন্তু আমি ম্যারিনেট করা মাংসগুলো পর্যায়ক্রমে দিয়ে ভেজে নিব। আর হ্যাঁ, এটা মিডিয়াম টু আঁচে ভাজতে হবে। একেবারে হাই হিটে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা সাথেই থাকুন। আর যারা আমার ভিডিওগুলি সবসময় দেখেন সে সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর হ্যাঁ বন্ধুরা, ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা মেলে। তাই ভালোবাসা দিয়ে আমরা সবাই এত কষ্ট করে যে কন্টেন্টগুলো বানাই, সবাই যদি সবারটা দেখে গঠনমূলক কমেন্টস রাখি, তাহলে কিন্তু সবার পরিবারটাই বড় হয়। আর এজন্যই তো আমরা এত কষ্ট করি যে যারা কন্টেন্ট তৈরি করে তারাই বলতে পারবে এটা কতটা কষ্টের। দেখা যায় ছোট একটা ভিডিও, কিন্তু এটাকে এডিট করা, এটাকে অনেক সময়ের ব্যাপার। আর সংসার জীবনে আমরা কাজকর্ম, কেউ আমরা অফিস আদালতে চাকরি বাকরিও করি। তাই তো আমরা সব সময় সব ভিডিও নিয়ে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি না। তারপরেও কিন্তু আমাদের চেষ্টা থাকে সবার মাঝে কিছুটা তুলে ধরার। তো দেখুন এবার আমি কিন্তু একের পর এক একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ আমার এক পাশ কিন্তু কিছুটা ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এমন চিকেন ফ্রাই ঝটপট কিন্তু বাসায় যেকোনো দিন ইফতারিতে আপনিও বানাতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু এমন কঠিন কিছু না। সব ধরনের মসলা এক চামচ করে দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটু সয়া সস দিয়েছিলাম সাথে। তো আমার কিন্তু মসলাগুলো দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, তারপরেই কিন্তু ক্যামেরাটা অন করে ফেলেছি। তো যা হোক, দেখতে থাকুন।
দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার এপাশ ওপাশ করে এটা কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। আর হ্যাঁ, আমি কিছু সময়ের জন্য একটু ঢেকে লো টু মিডিয়াম আঁচে দিয়েছিলাম, কারণ এটা যাতে ভেতরে কাঁচা না থাকে এবং অনেক সুন্দর ক্রিস্পি ও ইয়ামি হয়, আর ভেতরে কিন্তু সফট হয়। কেউ কিন্তু মনে করবেন না ঢাকা দিলে কিন্তু নরম হয় না, এটা কিন্তু তা নরম হয় না। তো যা হোক, এভাবে কিন্তু আমি সব চিকেনগুলো পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই ইফতারিতে যদি বাসায় যদি একটু মুরগির টুকরো থাকে, আমরা কিন্তু মাঝে মাঝে এটা বিভিন্ন সাইজে ভেজে এভাবে ইফতারির সাথে দিতে পারি। এতে যেমন বাচ্চারা খুশি হয়, তেমনি বড়রাও কিন্তু সারাদিন রোজা রাখার পর এটা খেতে কিন্তু বেশ লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন, এ পর্যায়ে কিন্তু আমার চিকেন ফ্রাই গুলো ভাজা হয়ে গেল। এই যে আমি একটা ডিশে উঠিয়ে নিয়েছি। তো দেখতে কতটা ইয়ামি লাগছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে সকল বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।